والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকে বেজাহার নম্রতা সাদা রহমত আসে বেশে তাই প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে মনে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিব সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে একসাথে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহ নিশ্চিন্তপুর বৃহত্তর তেলিজানা কবরস্থান উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এম মমতাজ হোসেন আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন মুফতি আনোয়ার হোসেন সাহেব উনি অসুস্থ তার জন্য সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন বলে আল্লাহুম্মা আমিন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ তোমাদের মাটির মধ্যে ফেরায় নেব ওই মাটির মধ্যে যাওয়ার আগে তুমি যদি চালাক হও ওই কবরের ঘরটা জাহান্নামের ঘর সাপ বিচ্ছুর ঘর আগুনের ঘর আমল করিয়া রাজত্ব করিয়া ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইতে হবে ঠিক না ঠিক আমার নবী ডাক দে কই ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার বিশ্ব নবী বলে কবর কারো জন্য জান্নাতের বাগান হয় আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয় ঈমান আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয় ঈমান আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয় তাহলে আমি আপনাদের কি বুঝাইলাম আল্লাহ পাক আমাকেও রাজা বানাইলেন আপনাকেও রাজা বানাইলেন আমার কর্তৃত্ব চলে আমার দেহের উপরে বডির উপরে আমার বডি আমার হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি ভালো কাজে ব্যবহার যদি করি আমাকে ওই মাটির মধ্যে যেতে হবে তাহলে ওই অন্ধকার কবর জাহান্নামের ঘর থাকবে না অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর থাকবে না ওই রাখাল যেমন রাজত্ব করিয়া তার সুন্দরবন জঙ্গল কাইটা পরিষ্কার করছে ঠিক তেমনি আমাকে আপনাকে নেক আমল করিয়া ঈমান এবং আমলের মাধ্যমে অন্ধকার কবরের সাপ বিচ্ছু সরাইতে হবে ঠিক না ঠিক হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নমাজ পর নজর হায় নমে গোয়া কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদাবাস আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না কবরের আযাবের কথা একটু
একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না বেঠিক? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদের উচিত হবে ঈমান আর আমল ঠিক করে কবরের ওই অন্ধকার জায়গাটাকে জান্নাতের বাগান বানানোর। আল্লাহ তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটির দ্বারাই বানাইলাম, আবার মাটির মধ্যে নির্দিষ্ট সময়ে ঢুকাইয়া দেব। মাটির মধ্যে ঢুকাইয়া দিলাম, আর বের হইতে পারবা না এমনটা না। আল্লাহ পাক বলেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার একটা সময় আসবে আমার আল্লাহ ওই মাটির ভেতর থেকে সবাইকে উঠাইয়া প্রশ্নের সম্মুখীন করবে। ঠিক না বেঠিক? আপনাদের এই নিশ্চিন্তপুর এলাকা, তাই না? নিশ্চিন্তপুর এই এলাকার যদি কোনো ভাই, কোনো বন্ধু এত টাকাওয়ালা, এত টাকার পাহাড় করেছে, সিরাজগঞ্জে SS রোডে একটা জায়গা কিনে ফেলেছে, ঢাকায় গুলশানে জায়গা করছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনেছে, দুবাইয়ে ওখানেও গিয়ে বাড়ি ঘর দুয়ার করেছে। কয় মাস পর খবর পাইলেন শুধু দুবাই না, মালয়েশিয়া সহ আমেরিকাতে জায়গা বাড়ি করেছে। এত টাকাওয়ালা হয়েছে, এলাকার সবাই এবার চা খায় আর তার আলোচনা করে, শাসতলে টপিক লাগাইয়া দেয়, অমুকের ছেলে অমুক কতই না ভাগ্যবান, অমুকের কপালটা কত ভালো, অমুকের ছেলেটা সুসন্তান হয়েছে, মানুষ হয়েছে, কামিয়াবি হয়েছে। আপনারা বলেন এই কথাগুলো বলবে কি বলবে না? বলবে তো। কয় অমুকের ছেলে SP হয়েছে, অমুকের ছেলে DC হয়েছে, কত কপালটা ভালো, বলে কি বলে না? আল্লাহ পাক বলে, না রে ইমানদার না, ওই সিরাজগঞ্জ শহরে SS রোডে জায়গা কেনার নাম কামিয়াবি নয়, ঢাকার গুলশানে ফ্ল্যাট কেনার নাম কামিয়াবি নয়, দুবাইয়ে বাড়ি গাড়ি করার নাম কামিয়াবি নয়, আমেরিকায় সিটিজেন পাওয়ার নাম কামিয়াবি নয়। কামিয়াবি কার নাম জানো? যেই দিন তিনখানা কাফনের কাপড় পেছাইয়া অন্ধকার কবরে লইয়া যাবে, ওই দিনটা আসার আগে ঈমান আর আমল যার ভালো হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডাক দেয়, কয় বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেই ব্যক্তির ঈমান আছে আর নেক আমল করে, বিনিময়ে আমি আল্লাহ যেই দিন কবর যাবে সেই দিন যদি ঈমানটা নিয়ে যাইতে পারে, আমলটা নিয়ে যাইতে পারে, আমি আল্লাহ লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই ব্যক্তির জন্য এমন জান্নাত বরাদ্দ করলাম যেই জান্নাতের নিচে প্রবাহমান থাকবে নহর। যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলে, ওই কবরে যাওয়ার আগে যদি ঈমান আর আমলটা ভালো হয় তাহলে ওই ব্যক্তি কামিয়াব অর্জন করলো। ঈমান আর আমল যদি খারাপ হয়, বাড়ি গাড়ি করার নাম কামিয়াবি নয়, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার নাম আসল কামিয়াবি। ঠিক না বেঠিক? আলমে আউয়াল বারায়ে इंतहा आलो में सानी जज़ाए हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ऐ मुसाफिर बंधो गठरी, रास्ता बहुत दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন।
এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী মালাকুল মউতকে দেখে কান্না করে। হযরতে জিবরাইল আমিন আগমন করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, আপনি কেন কান্না করেন? আপনার জন্য, আপনার উম্মাত উম্মাতানির জন্য এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাই বড় ভালো। আপনার মরণ হবে, আপনি ইন্তেকাল করবেন, এই দুনিয়া ত্যাগ করিয়া পরলোক গমন করবেন, আল্লাহর সাথে আপনার দিদার হবে, এটাই তো আপনার জন্য ভালো। আপনি কেন কান্না করেন? মায়ার নবী কান্না দিয়ে কই, জিবরাইল শোনো, আমি কান্না করি কেন জানো? আমি কান্না করি আমার উম্মতের গুনাহ মাফ করবে কিনা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও জিবরাইল, আমি কান্না করি কেন জানো? জানো জানো আমি নবী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মত কোটি 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 গুনাহ করবে। চোখ মিলে তাকাইলেই গুনাহ, কান খুললেই গুনাহ, পা আগাইলেই গুনাহ, হাত বাড়ালেই গুনাহ, গুনাহের সাইলাব হয়ে যাবে। আখিরি জামানার ভেতরে আমার উম্মতেরা ইচ্ছা থাকা না সত্ত্বেও গুনাহগার হয়ে যাবে। একটা গুনাহ লয়া যদি অন্ধকার কবরে যায়, ওই কবর জাহান্নামের গর্ত হবে। ও মুসলমান ইমানদার, তাই আল্লাহর নবী ডাক দেয়, কই জিবরাইল, আমি ইন্তেকালের পর আমার উম্মতের গুনাহ মাফ করা হবে কিনা, তওবা কবুল করা হবে কিনা, এই চিন্তায় কান্না করি। আল্লাহ পাক জানায় দেয়, জিবরাইল, আমার বন্ধুরে খবর দাও, বন্ধু যেন মৃত্যুর প্রাককালে কান্না না করে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুর উম্মাত উম্মাতানিরা যেই দিন ইন্তেকাল করবে, ওই দিন থেকে 1 বছর আগে যেই তওবাটা হবে, ওই তওবা কবুল কইরা 60 বছর জীবনের গুনাহ মাফ করিয়া দেব। 60 বছরের গুনাহ মাফ করবেন, তবে যেই দিন তওবা কবুল হবে তারপরে আরো 1 বছর বেঁচে থাকবে। নবী আমার কয়, আসসালাতু কাসীরা, 1 বছর তো লম্বা হয়। 1 বছর যদি উম্মত বেঁচে থাকে, এই পরবর্তী 1 বছরে যদি তওবা কবুল না করা হয়, 1 বছরের মধ্যে হাজার হাজার গুনাহে কবিরা করবে, তাহলে আমার উম্মত তো জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ পাক জানায় দেয়, রে এ জিবরাইল, আমার বন্ধুর কাছে বার্তা নিয়ে যাও। বন্ধু কান্না এখনো থামায় নাই, 1 বছরের জায়গায় 1 মাস সময় দিলাম, অর্থাৎ প্রত্যেকটা বান্দা বান্দি ইন্তেকালের 1 মাস আগের তওবা কবুল করে অতি জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। নবী বলেন, আশহারু কাসীরা, ও জিবরাইল গো, 1 মাস আগে যদি তওবা কবুল করা হয়, পরবর্তী 1 বছর 1 মাসে যদি তওবা কবুল না করা হয়, আমার উম্মত জাহান্নামে যাবে। আল্লাহ পাক জানায় দেয়, জিবরাইল, আমার বন্ধুরে খবর শোনায় দাও, আমার বন্ধু যেন কান্না না করে। 1 মাসের জায়গায় আমি 7 দিন লয়ে আসলাম, মৃত্যুর 7 দিন আগের তওবা কবুল করে আমার বন্ধুর উম্মাত উম্মাতানির জীবনের গুনাহ মাফ করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কান্না বন্ধ হয় না, কান্না চলতে আছে, চলমান। আল্লাহ পাক জানায় দেয়, জিবরাইল, আমার বন্ধুর শানে আমি আল্লাহ কোরআনে কি বললাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বরসাদকা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধা মারুয়ে জমিন। ও মুসলমান ইমানদার গো, আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ পাক জানায় দেয়, এ
এ জিবরাইল 1 বছরের জায়গায় 1 মাস করলাম, বন্ধু তবুও কান্না বন্ধ করে না। 1 মাসের জায়গায় 7 দিন করলাম, তবুও আমার বন্ধু কান্না থামায় না। যাও 7 দিনের জায়গায় আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বন্ধুর উম্মাতানি যেই দিন ইন্তেকাল করবে তারা আগের দিনের তওবা কবুল করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আমার নবীর কান্না বন্ধ হয় না। বিশ্ব নবী মায়ার নবী ডাক দে বলি, ও ভাই জিবরাইল শুনিয়া নাও, আল ইয়াউমা কাসীর, একটা দিন 24 ঘন্টা, এটাও তো লম্বা হইয়া যায়। আমি কোনো শর্ত মানতে চাই না, সময়ের সাথে শর্ত করতে চাই না। আল্লাহ পাক জানায় দেয়, জিবরাইল আমার বন্ধুরে মেসেজটা দিয়ে দাও, বন্ধু যেন মৃত্যুর আগে কান্না না করে। আমার বন্ধু উহুদের ময়দানে কান্না দিছে, বদরে কান্না দিছে, তায়েফের ময়দানে কান্না দিছে, রাতে কান্না দিছে, দিনের বেলায় কান্না দিছে, জান্নাতুল বাকিতেও উম্মতের মায়ায় কান্না দিছে। মৃত্যুর আগে কান্না যেন থামায়া দেয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বন্ধুর উম্মাতানির তওবার কোনো সময় সীমা নাই। জীবনে যত তওবা করবে সব তওবা কবুল করব। এমন কি মৃত্যুর 1 মিনিট আগেও যদি তওবা করে, ওই তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া কবরে ঢুকাইয়া দেব। ওগো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি কেউ আসতে পারতো ভুবনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। মারহাবা জোরে বলেন। আল্লাহর নবীর কান্না বন্ধ হয়ে গেল। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন, কারণ ফাতেমাতুজ জোহরা জানতে পারলেন আল্লাহর নবী কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী হযরতে ফাতেমাতুজ জোহরাকে ডাইকা কানের কাছে মুখটা লাগাইয়া চুপে চুপে একটা সুসংবাদ দিলেন, ওগো আয়েশা, ওগো ফাতেমা শোনো, আমি নবী আজকে বিদায় হয়ে যাব, তবে আমার পরিবারস্থ যত সকল সদস্য আছে সব সদস্যের ভেতরে তোমার মৃত্যু সবার আগে হবে। ফলশ্রুতিতে কবর জগতে তোমার আমার সাথে সর্বা আগে দেখা হবে। আল্লাহু আকবার জোরে বলবেন। ভাইরা আমার, হযরতে ফাতেমাতুজ জোহরার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রাক্কালে নতুন মেসাক দিয়ে মেসাক করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাক নিয়ে আসলেন। মেসাক নিয়ে আল্লাহর নবীর হাতের মধ্যে দিলেন, কিন্তু নতুন মেসাক আল্লাহর নবী ডাক দেখায় আম্মা জান আয়েশাকে বলি, ওগো আয়েশা, মেসাকটা তুমি তোমার দাঁত দিয়া চাবায়া চিবায়া নরম করিয়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের মুখের মধ্যে দিয়ে নিজের দাঁত দিয়া চাবায়া চিবায়া নরম করে দিলেন। আল্লাহর নবী হাতে লইয়া সরাসরি মুখের মধ্যে দিয়ে মেসাক শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, নবী গো, আমার থুতু মাখা মেসাকটা আপনার মুখের মধ্যে দিলেন, আপনার কি ঘৃণা হলো না? আল্লাহর নবী ডাক দেয়, কয় আয়েশা, তোমার থুতু মাখা মেসাকটা আমি নবী আমার মুখের মধ্যে দিলাম কেন? জানিয়া নাও, আমি তোমাকে জানাইবার জন্য শুধু নয়, আমার উম্মতদেরকে বুঝাইবার জন্য যে বিবি সাহেবাকে ভালোবাসা, বিবি সাহেবাকে মহাব্বত করা আমি নবীর পবিত্র সুন্নাত আর আদর্শ। সুবহানাল্লাহ জোরে বলেন। হামসুরাত হামসিরাতে মুস্তাফা در تمام حال او کن
ইত্তিবা'i সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবয়াবি আই ফেসার তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিলেন বিবি সাহেবাকে মহব্বত করা আমি নবীর সুন্নাত। এবার আপনারা বলেন কে কে স্ত্রীদের ভালোবাসবেন? বাসবেন তো? স্ত্রীকে মহব্বত করবেন? কথা কয় না, করবেন কিনা? সবাই বলেন করবেন কিনা? নিজের ডানা পড়েন না, হ্যাঁ? এন হলো ভেজাল। মহব্বত করে ঠিক, কিন্তু নিজেরটার না, অন্যর স্ত্রীর মহব্বত করে। এটা আমাদের সমাজের একটা অসুখ। জোরে কোন কথা ঠিক না বেটি? চিনে না, কোনোদিন দেখে নাই। আপনাদের ওই বেলতলি না কি কয়, বেলতলা আছে না একটা, একটা আছে কি যে বুয়াগাতি, বুয়াগাতি থেকে অটো গাড়ি তুলছে, নামবে এই এলাকায়। ভ্যানের মধ্যে শুধু একজন নারী আর একজন পুরুষ, কোনো কথা নাই, চিনে না। ভ্যান থেকে নামার পরে খুব দ্রুত কইরা পুরুষ লোকটা করলো কি, পকেটের মধ্য থেকে 20টা টাকা বাইর করে দিয়ে কয়, গাড়িওয়ালা লন আমার ডানলেন আর হ্যাড ডানেন। দুইজন নাইমা, আর ওই মেয়ে লোকটা চিন্তা করে এই পুরুষটা কত না ভালো, আমার চিনে না জানে না, আমার ভাড়াটা দিয়ে দিল। তখন আস্তে আস্তে নরম কণ্ঠে কয়, ভাইজান আপনার কি নাম্বার আছে? কথা কর না কেন? মানে পুরুষ মনে মনে কয় নাম্বার দেওয়ার জন্য তো টেহা দিলাম, ঠিক না বেটি? কহ নাম্বার আছে, যোগাযোগ করেন। এই বাড়িতে পৌঁছার আগে এক ফোন দিছে, আপা আপনি কি বাড়িতে ভালো মতো গেছেন? দেখেন নিজের বউ সকাল থেকে ফোন দিতেছে, ওই আব্দুল্লাহর বাপ ফোন ধরো না কেন, কি যেন আনতে বলবে। নিজের বউয়ের ফোন রিসিভ করার সময় নাই, আর একজনের বউ বাড়িতে গেছে কিনা এই খবর নেই। কথা কোন ঠিক না বেটি? এরকম পুরুষ আছে না নাই? এটা কি সুন্নাত? এটা হারাম। কথা বল না কেন? আজকে এই কার্যকলাপের কারণেই তো 3 ছেলের মা, 2 সন্তানের মা, সন্তান বাচ্চা কাচ্চা রাইখা ওই যুবকের সাথে রাতের আধারে পালায় যায়। আপনাদের এলাকায় নাই, আমাদের কাজীপুরে আছে। হ্যাঁ, এলাকায় আছে, মোবাইল আছে, হ্যাঁ, ঘরে ঘরে। যাই হোক, সময় তো বেশি দিতে পারবো না, গলাও ভাঙা। আমার আর একটা প্রোগ্রাম আছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় ঢুকলেন, তাকায় দেখে হযরত আয়েশা সিদ্দিকা রুটি বানায়, খামিরা তৈরি করেছে। এবার বেলনের মধ্যে খামিরা দিয়া এইভাবে বেলনে দিয়া রুটি বানায় কি বানায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাত থেকে বেলনিটা লইয়া নবী নিজের হাত দিয়া এই রুটি বানাইলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, নবী আমার আপনি কেন কাজ করেন? আমার যেই তুষ্ট লাগে। নবী আমার ডাক দিয়ে কয়, ও আয়েশা শুনিয়া নাও, আমি তোমার সহযোগিতা কেন করলাম? আমার উম্মত যেন শিক্ষা নেয়, মাঝে মধ্যে বিবিদের কাজে অংশগ্রহণ করা, সহযোগিতা করা আমি নবীর সুন্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা যারা কাজ করেন, ভ্যান চালান, রিক্সা চালান, খেত খামারে কাজ করেন, সারা বছর 365 দিন, 365 দিনে কি কাজ করেন? ছুটি ছাটা আছে তো? যারা স্কুল কলেজে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, শুক্রবারে ছুটি আছে না নাই? তাহলে চাকরিজীবী, শ্রমজীবী, পেশাজীবী সবারই সারা বছর কাজ নাই। 365 দিনে কাজ নাই, মাসের 30 দিনে কাজ নাই, সপ্তাহে 7 দিনেই কাজ নাই। একদিন হলেও ছুটি আছে না নাই? সবাই একটু মুখ নাড়ায় বলেন, শরম করেন কেন? নাকি হুজুর আবার কোন পাইলে ফালায়? হ্যাঁ বলেন, 7 দিন, 30 দিন, 1 বছরে আমাদের ছুটি আছে না নাই? কিন্তু আমার বিবি, আপনার বিবি, আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোন বছরে 365 দিন রান্না করে, কাজ করে, ঘর পরিষ্কার করে, ওদেরকে একদিন ছুটি ছাটা আছে? কথা কয়েন, ছুটি আছে? তাদের ছুটি দেওয়া লাগবে না? নবীজি ওটা শিখে দিল।
যে মাঝে মধ্যে বিবি সাহাবাদের কাজে সহযোগিতা করা আমি নবীর সুন্নাত। কি ভাই নাম আপনার? আব্দুর রহমান, লিল্লাহে তাকবীর। আব্দুর রহমান বাদশা মরে গেছে, বাচ্চা ছেলে মারা গেছে, 200 টাকা আল্লাহ কবুল করেন, ছেলের কবরখানা জান্নাতের বাগান হয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনায় আগায় যে আপনাদের টাকা নেওয়ার সময় দেব, একটু সবুর ধারণ করেন, আমি নিজেই কালেকশন করব। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হযরত আয়েশা, হযরতে ফাতেমাতুজ জোহরার কান্না বন্ধ হয়ে গেল, আপনাদের মনে আছে? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করলেন কেন? অতি দ্রুতই নবীর ইন্তেকালের পরে আমারও মরণ হবে, নবীর সাথে কবর জগতে খুব দ্রুতই দেখা হবে, এই আশায় কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু আমার নবীর ইন্তেকালের 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়, ফাতেমার মরণ হয় না। ও মুসলমান ইমানদার, 6 মাস 17 দিন বা 16 দিন হযরতে ফাতেমাতুজ জোহরা স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে দূর থেকে এরকম হাতছানি দিয়ে ডাক দিছে, হে ফাতেমা আমার কাছে আসো, আমার কাছে আসো। ফাতেমা নবীর ডাক পাইয়া, নবীর সন্ধান পাইয়া স্বপ্নের মধ্যে নবীর দিকে দৌড় দিছে, নবীর কাছে যাবে, কিন্তু নবীর কাছে যাইতে পারে নাই মাঝপথে। ওই সময় ঘুমটা ভাঙিয়া গেল। হযরতে ফাতেমা ঘুম থেকে জাগার পরে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডেকে বলে, ও আমার স্বামী, স্বপ্ন দেখলাম আমার বাবা দূর থেকে আমার ডাক দিছে, আমিও রওনা হয়েছি, বাবার কাছে যাই নাই, কিন্তু আমার ঘুমটা ভাঙিয়া গেল। এই স্বপ্নের ব্যাখ্যার তাবিরটা কি হবে তুমি আমারে বলো। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইনুন বাবুহা, আমি হইলাম কোরআন সুন্নাহ ইলমে ওহির একটা শহর, আর এই ইলমে ওহির জ্ঞানের শহরের দরওয়াজা হলো হযরত আলী। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ স্বপ্নের ব্যাখ্যা আমি জানি। আল্লাহু আকবার জোরে কোন। ও আমার বিবি গো, স্বপ্নের ব্যাখ্যা বড় মর্মান্তিক। নবী যেহেতু ডাক দিছে আর তুমিও যেহেতু রওনা হয়ে গেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই তুমি দুনিয়া ত্যাগ করিয়া পরলোক গমন কইরা কবর জগতে নবীর সাথে মিলিত হইবা। হযরতে ফাতেমাতুজ জোহরা একদিক থেকে খুশি, খুশির কারণে চোখ দিয়ে পানি ছাইরা দিলেন। হাইরে, যেই দেশে আমার নবী নাই ওই দেশে আমার তো মন ভালো লাগে না। হযরতে ফাতেমাতুজ জোহরা 6 মাস বাবারে পায় নাই, বাবা হারাইছে। 6 মাস 16 দিন বাবা আবার তারা ডাক দিছে, স্বপ্নের ব্যাখ্যা আলী দিলেন, তুমি অচিরেই তোমার মরণ হবে, তুমি অচিরেই ওই নবীর সাথে দেখা করবা, অচিরেই তোমার মরণ হবে। এটা একদিক থেকে তার জন্য খুশির সংবাদ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডেকে বলে, ও আমার স্বামী, তোমার কাছে একটা ওসিয়াত করিয়া যাই, আমার মরণ যদি রাত্রি বেলায় হয়, আমার মৃত্যুর খবর প্রচার করবা না, প্রকাশ করবা না, বিনা প্রচারে বিনা প্রকাশে রাত্রের আধারে গোপনে আমার দাফন কার্য কমপ্লিট করবা, ভিন্ন কোন পর পুরুষকে ডাকবা না। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বিবি, তোমার মৃত্যুর খবর শোনার পর সাহাবায়ে কেরাম তোমার নামাজে জানাজায় নিজেদের হাজিরা দিয়া নিজেদেরকে ধন্য মনে করবে, তুমি কেন গোপনে নীরবে নিস্তব্ধে বিনা প্রচারে দাফন করতে বলো? হযরতে ফাতেমাতুজ জোহরা বলে, ও আমার স্বামী, ভালো করে শোনো, তুমি তো আমার চিনো, আমি হইলাম নবীর কন্যা, আমি হইলাম আমার বাবা বিশ্ব নবী রহমতের নবীর আদরের দুলালি কলিজার টুকরা কন্যা ফাতেমা। আমি ফাতেমা সম্পর্কে তোমার জানা আছে, আমি ফাতেমা
ছোট্ট থেকে বড় হয়েছি, জীবনে কোনো পর পুরুষের সাথে দেখা করি নাই। আমি ফাতেমার কণ্ঠের আওয়াজ অন্য পুরুষের কানে যায় নাই। আমি ফাতেমার চেহারা কেমন ভিন্ন পুরুষ জানে না। আমি ফাতেমা ছোট না বড়, আমি ফাতেমার অবয়ব কেমন ভিন্ন কোনো পুরুষের চোখে পড়ে নাই, কানে আওয়াজ যায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বলেও আমার স্বামী, এই জন্য মৃত্যুর পরেও আমি পর্দা করতে চাই। আমার জীবদ্দশায় যেহেতু ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই, শুনে নাই, আমার আওয়াজটা তার কানে যায় নাই, এই জন্য মৃত্যুর পরেও আমার লাশটা গোপনে দাফন করবা। কারণ আমার লাশ যদি ভিন্ন পুরুষের সামনে যায়, অন্তত পক্ষে অনুমান করবে আমার লাশটা দেহটা খাটো না লম্বা। এ মা, দুনিয়ার মা, নিশ্চিন্তপুর এলাকার মা গো, তোমারও কবর আছে, আমারও সামনে কবর আছে, আমারও মা আছে, তোমরাও মা জাতি, তোমাদের গালি দেই না রে মা, বোঝার জন্য বলি। হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ, বান্দার হাতে হেদায়াতের সামারা নাই, হেদায়াতের সামারা একমাত্র আমার আল্লাহর হাতে। বোঝার জন্য বলি মা, গালি দেওয়ার জন্য বলি না। তুমিও যদি জান্নাতি হইতে চাও, ফাতেমার মতো পর্দা করতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর নবী ডাকতে বলে, সকল জান্নাতে মেয়েদের নেত্রী হবে একজন, তার নাম ফাতেমা। সুবহানাল্লাহ জোরে বলে। আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবে, কিন্তু নেত্রী হতে পারবে না। খাদিজাতুল কুবরা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের সর্দারনি হইতে পারবে না। হযরত আসিয়া জান্নাতি হবে, কিন্তু জান্নাতি মেয়েদের নেত্রী হইতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম কেউ জান্নাতের নেত্রী হতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র হযরত ফাতেমাই হবে জান্নাতি সকল নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। এ মা, তুমি যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে চাও, তাহলে ফাতেমার মতো পর্দার আমল করিয়া নাও। আজকে আমাদের দেশের মা বোনেরা কেউ পর্দা করে, কেউ করে না, কেউ পর্দা পছন্দ করে, কেউ পর্দাকে পছন্দ করে না। উদাহরণস্বরূপ শুধু একটা কথা আমি আপনাদেরকে বলিয়ে যাই। আমাদের দেশে ডাব আপনারা চিনেন, ডাবের মধ্যে পানি পাওয়া যায়। ওই পানির দাম আছে না নাই? ডাব কাটলে ডাবের মধ্যে এক পেয়ালা, এক গ্লাস পানি, ওই পানির দাম 120 টাকা। আপনাদের এই নদীর মধ্যে পানি আছে, পুকুরের মধ্যে পানি আছে, জলাশয়ের মধ্যে পানি আছে, ওই পানির কোনো মূল্য নাই, কোনো প্রাইস নাই, ঠিক না বেটি? নদীর পানি মন কেমন টনকে টন লইবেন, কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না, ঠিক কিনা? তাহলে আমি এবার আপনাদের প্রশ্ন করব, ডাবের পানিও পানি, নদীর পানিও পানি, দুটাই তো পানি নাকি ভিন্ন কিছু? ওটা তেল, ওটা পানি, তাই? এমন তো না, দুইটাই পানি। তবে ডাবের পানির মূল্য কেন বেশি? ডাবের পানির ভ্যালু কেন বেশি? আর পুকুরের পানির কেন দাম নাই? নদীর পানির কেন গুণগত মান নাই? হে মা বোন, ভালো করে শুনিয়ে নাও। ডাবের পানি ডাবের মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ ডাব কাটার আগে কি ওই পানি দেখতে পারে? নখ ঠেকাইতে পারে? কাক সিলকেও ঠোঁট ঢুকাইতে পারে না। আমার আল্লাহ ডাবের পানিকে এত সুন্দর আবরণ দিয়ে সংরক্ষণ করলেন, ধুলাবালি পর্যন্ত ওই পানির মধ্যে ঢুকতে পারে না, ঠিক না বেঠি? এক কথায় জবাব দেন, ডাবের পানি ভেতরে না বাহিরে? দেখা যায় কেউ ঢুকতে পারে? টাচ করতে পারেনি, টাচ করতে পারে না, দেখতে পারে না। ও মুসলমান মা গো, ডাবের পানি পর্দার মধ্যে থাকার কারণে, ডাবের পানি সংরক্ষিত থাকার কারণে এই দুনিয়াতে ডাবের পানির দাম বেশি। কোন মা যদি ঈমানওয়ালা মা পর্দায় থাকতে পারো, ডাবের পানির মতো নিজেকে আবৃত করে পর্দায় আবরতি রাইখা পর পুরুষের সামনে যাইবা না, ইসলামী শরীয়তের পর্দা মানিয়া ডাবের পানির মতো যদি সুরক্ষিত থাকতে পারো, আমার নবী কয় পর্দাওয়ালা নারী ইন্তেকাল করার সাথে সাথে 8টা জান্নাতের দরওয়াজা খুলিয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন। মা বোনদের আমল হলো 4টা। আলমার আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা
আহসানাত ফারজাহা, আমার নবী কয় ঈমান আনার পরে মার কাজ হলো, বিশেষ কাজ হলো চারটা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার স্বামীর শরীয়ত সম্মত আনুগত্যশীল হওয়া, 4র্থ নাম্বার পর্দা এবং সতীত্বের হেফাজত করা। আমল করবে 4টা, বিনিময়ে আল্লাহ দিবে জান্নাতের দরওয়াজা 8টা। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মা ভালো করে শুনিয়ে নাও গো মা, ওই যে পুকুরের পানির কেন দাম নাই, কেন মূল্য নাই? কয় পুকুরের পানি ওর কোনো সিকিউরিটি নাই। আপনারা বলেন পুকুরের পানি ভেতরে না বাহিরে? পুকুরের ভেতরে কেউ থুতু নিক্ষেপ করে, কেউ বা গোসল করে, কেউ বা আবর্জনা ফালায়া দেয়, মাঝে মধ্যে কুকুরা সিগারও গোসল করে, গরুটা গোসল করায়া দেয়, হাঁস সেখানে সাঁতার কাটে। ওই পুকুরের বাতায় আঙ্গিনায় খাড়া হইয়া গ্রামের 5 বছর 6 বছরের ছেলে শিশু গুইলা বালক গুইলা একসাথে খাড়া হইয়া পুকুরের মাঝখানে পেশাবের পাল্লা দেয়, কাপ্তা কদ্দুর যায়। কথা কর না কেন? কেউ কি না করে? তো এই পানির হেফাজতের দায়িত্ব নাই কারো, ওই পানি হেফাজত করে না। তাই কেউ পেশাব করে, কেউ গোসল করে, কেউ আবর্জনা ফালায়, আবার কুত্তাও গোসল করে। এক কথায় ওই পানির সিকিউরিটি নাই, পুকুরের পানির পর্দা নাই। যার মনে যা তেমনি ব্যবহার করে, কোনো বাধা। এবার আসো, যেই মা পর্দায় থাকে না, মেকআপ মার্কা চুলগুলো ফলাইয়া উঠাইয়া, কথা বল না কেন? মেকআপ মার্কা চুল, পোশাক গুলা খুব টান টান, গালে দিছে আলতা, ঠিক না? ঠোঁট দিছে আলতা, গালে দিছে গাল পালিশ, কিবা 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 কি দিয়া যখন রাস্তাঘাটে হাইটে হুটে যায়, আপনারা বলেন নো মাইন্ড, আমি বলতেছি বাস্তব কথা। একজন এরকম আলটা মডার্ন মহিলা যখন চুলগুলো শ্যাম্পু দিয়ে ফুলাইয়া, মাথায় কাপড় দেয় নাই, বুড়ুগুলো প্লাক করছে, সুন্দর করে গাল পালিশ, চোখ পালিশ, কি পালিশ দিয়া, এবার টাইট ফিট জামা পরে এই রাস্তা দিয়ে হাইটা যায়, ভ্যানে যায়, রিক্সায় যায়, এই রাস্তায় যত রাখাল আছে তাকায় তাকায় দেখে, যত শিক্ষিত আছে তাকায় তাকায় দেখে, বড় মানুষ দেখে, ছোট মানুষ দেখে, সারে দেখে, কলিগ দেখে, দোকানদার দেখে, ভ্যানওয়ালাও 2 বার তাকায় তাকায় দেখে, এমনকি ওই যে ওখানে জুতা সিলাই করে ওই মুসিও তাকায় তাকায় দেখে। কতক্ষণ ঠিক না বেটি? এই মার দিকে এমন কোন পুরুষ নাই যে হুজুররাও কি দেখে, আমরাও দেখি। কতক্ষণ না কেন? কি করে আমরা কি কানা? একবার দেখা যায় আছে, শুধু রাস্তা চেনার জন্য যে ওইটা মহিষ না গরু না মানুষ না দানব, এটা দেখার জন্য এক পলকে দেখা যায় আছে। কিন্তু ওই পলক যদি 1 মিনিটের হয় তাহলে কিন্তু জায়েজ নাই। হযরত আলী কারামুল্লাহকে আল্লাহ রাসূল বলছেন, জিজ্ঞেস করছে আল্লাহর নবী, এই যে রাস্তা দিয়ে বেপর্দা মহিলা অনেক সময় চোখে পড়ে, কি করব? কয় রাস্তা দেখার সুবাদে একবার দৃষ্টি পড়লে গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি করলে গুনাহ হবে। তো আমরা তো মানুষ, কথা কোন ঠিক না বেঠি? ভাইরা আমার, সবাই দেখে, কেউ হয়তো 1 পলক দেখে চোখ ফিরায় না, ইমানদার, আর কেউ হয়তো 1 পলক দেখে আর চোখ ফিরায় না, আবার দেখে, ঠিক না বেঠি? দেখা তো সবাই দেখে, কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, ওই পুকুরের পানি সবাই ব্যবহার করে, বাধা নাই। এই বেপর্দা মহিলাকে সবাই দেখে, বাধা নাই। মিলে গেছে? কত মিলছে কিনা? পুকুরের পানি সবাই ব্যবহার করে, কোনো বাধা নাই। বেপর্দা মহিলাকে সবাই দেখে, কোনো বাধা নাই। এর মা, পুকুরের পানি সবাই দেখে, কোনো বাধা নাই, ব্যবহার করে, বাধা নাই। এই জন্য পুকুরের পানির দাম নাই, প্রাইস নাই, মূল্য নাই, ভ্যালু নাই। ও মা গো মা, তুমিও যদি বেপর্দায় থাকো, সবাই যদি দেখে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে তোমারও কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম নাই। আমার নবী ডাক দে কয়, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনামাতুল বুখতি আল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আমার নবী কয়, এমন কিছু মহিলার আবির্ভাব ঘটবে যারা পোশাক পরবে এরপরেও অর্ধলঙ্গ হয়ে থাকবে, তারা নিজেরাও আকৃষ্ট হবে, পুরুষদের আকৃষ্ট করবে। মাথার চুলগুলো ঘোড়ার চুলের মতো লাফাবে, আর হেঁটে হেঁটে যাবে, খোপাগুলো দুলতে থাকবে। নবী কয়, এই সমস্ত মহিলা জান্নাত